জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা 12 জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করছিলাম। এর আগে আমরা শ্রবণ করেছিলাম মহাকালের কথা, মহাকালেশ্বরের মহিমা, রাজা চন্দ্রসেন এবং গোপ বালক শ্রীকরের কাহিনী। পরবর্তীতে তার বংশধর হিসাবে নন্দরাজা এসছেন, তার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, লালন পালিত হয়েছে। তো এবার আমরা শ্রবণ করব ওঙ্কার পরমেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা। বিন্ধ্যাচল পর্বতের তপস্যার কথা শ্রবণ করব, কিভাবে বিন্ধ্যাচল পর্বত তপস্যা করে ওঙ্কার জ্যোতির্লিঙ্গের স্থাপনা করেছিলেন এবং পরমেশ্বর বা অমলেশ্বর নামেও একটা জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়েছিল। আসুন শ্রবণ করা যাক শিব পুরাণের কথায় কিভাবে বর্ণনা করা হয়েছে। সুতদেব বললেন, মহর্ষিগণ, ওঙ্কার তীর্থে পরমেশ্বর সংজ্ঞক জ্যোতির্লিঙ্গ যেভাবে প্রকটিত হয়েছিল তা বলছি, ভক্তিভরে শুনো। কোনো এক সময় নারদ মুনি গোকর্ণ নামক শিবের কাছে গিয়ে অত্যন্ত ভক্তি সহ সেবা করতে থাকলেন। কিছুকাল পর মণিশ্রেষ্ঠ সেখান থেকে গিরিরাজ বিন্ধ্যতে আসলেন এবং সেখানে বিন্ধ্য সাদরে তার পূজা করলেন। বিন্ধ্যাচল পর্বত ভাবতে লাগলেন যে আমার এখানে কোনো কিছুর অভাব নেই। বিন্ধ্যাচল পর্বতের মনে একটা ভাবনা ছিল যে আমার এখানে কোনো কিছুর অভাব নেই, অতএব নারদমণির কোনো অসুবিধা হবে না। এই ভাব নিয়ে তিনি নারদমণিকে প্রণাম করলে দাঁড়ালেন। নারদমণি তার মনের ভাবটা বুঝতে পারলেন যে বিন্ধ্যাচলের মনে অহংকার এসছে, তার এখানে কোনো কিছুর অভাব নেই, একটা অহংকার মনে জন্ম নিয়েছে। তাই নারদমণি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে বিন্ধ্য প্রশ্ন করলেন, হে নারদমণি, আমার এখানে কিসের অভাব আছে? কি এমন আমার এখানে নেই যার জন্য আপনি এরকম দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন? কি কারণে, কি দুঃখ এখানে আপনার? নারদমণি বললেন, হে বিন্ধ্য, কোনো দুঃখ আমার মনে নেই, তবে আমার মনে একটা ভাবনা হচ্ছে যে মেরু পর্বত তোমার থেকে উচ্চতায় অনেক বড়। মেরু পর্বত দেবতার যে থাকার জায়গা, সে স্থান অবধি গিয়ে ঠেকেছে। দেবতাদের যে স্থান, সেই জায়গায় মেরু পর্বতের গন্তব্যস্থল, কিন্তু তোমার উচ্চতা অতটা নেই, এটা আমার ভাল লাগছে না। এটা বলে কিছুক্ষণ ওখানে থেকে তিনি চলে আসলেন। নারদমণি চলে গেলেন। নারদমণি তো চলে গেলেন, কিন্তু এই বিন্ধ্য পর্বতের মনে দুঃখ প্রকাশ হতে লাগলো। আরে, আমার থেকেও মেরু পর্বত অনেক বড় উচ্চতায়, আমার এই জীবন রেখে কি লাভ হবে? এরকম তার মনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে লাগলো। অবশেষে বিন্ধ্য ঠিক করলেন, আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করব, ভোলানাথের আরাধনা করে আমি আমার মনের অভিষ্ট পূর্ণ করব। এই ভাবনা চিন্তা থেকে তিনি কি করলেন, বর্তমানে এখন যেখানে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, সেই জায়গায় একটা পার্থিব শিবলিঙ্গ তৈরি করলেন। পার্থিব শিবলিঙ্গ তৈরি করে তিনি সেখানে ভগবানের আরাধনা করতে লাগলেন। ভগবানের ভোলানাথের আরাধনা করছেন। কি মন্ত্র জপ করলেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে লাগলেন। বিন্ধ্য পর্বত সেই শিবলিঙ্গের পাশ থেকে 1 মিনিটের জন্য উঠলেন না। দীর্ঘ 6 মাস তিনি একই স্থানে বসে ভগবানের মন্ত্র জপ করতে থাকলেন। দীর্ঘ 6 মাস এক মন, এক প্রাণ, এক ধ্যানে শিবলিঙ্গ ধ্যান করতে করতে ভগবান ভোলানাথ প্রসন্ন হয়ে গেলেন। ভগবান ভোলানাথ প্রসন্ন হয়ে তিনি দর্শন দিলেন বিন্ধ্য পর্বতকে। পার্বতী পতির দর্শন লাভ করে বিন্ধ্য কৃতকৃত্য হয়ে গেলেন, প্রণাম করলেন, ধন্য হয়ে গেলেন, নিজেকে ধন্য মনে করলেন দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ করে। দেবাদিদেব মহাদেব তখন বললেন, হে বিন্ধ্য পর্বত, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। তোমাকে অদেয় কিছুই নেই, যে বর চাইবে আমি সেই বর দিতে তোমাকে পারি। তখন বিন্ধ্য পর্বত বললেন, আপনার দর্শনই আমার জন্য যথেষ্ট, তথাপি হে মহাদেব, আপনি যদি আমাকে কিছু বর দিতে চান, আমার তপস্যায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তবে আপনি আমাকে এই বর দিন। আপনি যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমাকে সেই অভীষ্ট বুদ্ধি প্রদান করুন, যা নিজের কার্য সিদ্ধিকারী হয়। বৃন্দ বললেন,
হে দেবেশ্বর শম্ভু, আপনি সর্বদা ভক্তবৎসল। আপনি যদি আমার উপর প্রসন্ন হয়েছেন, তাহলে আমাকে সেই অভিষ্ট বুদ্ধি প্রদান করুন যা নিজের কার্যসিদ্ধি হয়। ভগবান তাকে উত্তম বর প্রদান করলেন এবং বললেন, বিন্দরাজ বা পর্বতরাজ, তুমি যা চাও তাই হবে। সেই সময় বিভিন্ন দেবতারা, নির্মল অন্তঃকরণ সম্পন্ন শুদ্ধ ঋষিরা শিবশঙ্করের পূজা করতে সেই জায়গায় উপস্থিত হলেন। তারা সবাই সেখানে উপস্থিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি এখানে স্থির হয়ে নিবাস করুন, অর্থাৎ যে স্থানে বিন্দ এতদিন আপনার পূজা করছিলেন, এখানে আপনি অবস্থান করুন। দেবতাদের কথা শুনে শিব ঠাকুর প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তাদের সুখ প্রদান করার জন্য এবং লোকেদের সুখ প্রদান করার জন্য তিনি তাই হবে বললেন। সেখানে তিনি থাকার জন্য সম্মতি প্রদান করলেন। সেখানে যে একটি ওঙ্কার লিঙ্গ ছিল তা দুটি স্বরূপে বিভক্ত হয়ে গেল। প্রণবে যে সদাশিব ছিলেন তিনি ওঙ্কার নামে বিখ্যাত হলেন এবং পার্থিব মূর্তিতে যে শিব জ্যোতি প্রতিষ্ঠিত হয় তা সংজ্ঞা হয় পরমেশ্বর বা অমলেশ্বর নামে সেটা স্থাপিত হলো। অর্থাৎ একটা শিবলিঙ্গ ওঙ্কারেশ্বর নামে স্থাপিত হলো, একটা শিবলিঙ্গ পরমেশ্বর বা অমলেশ্বর নামে স্থাপিত হলো। এইভাবে ওঙ্কার ও পরমেশ্বর উভয় শিবলিঙ্গ ভক্তদের অভিষ্ট প্রদান করতে লাগলো। তখন দেবতা ও ঋষিগণ সেই দুটি শিবলিঙ্গের পূজা করেন এবং ভগবান বৃষধ্বজকে সন্তুষ্ট করে অনেক বর লাভ করলেন। তারপর দেবতারা নিজ নিজ স্থানে ফিরে যান। বিন্ধ্যাচল অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, তিনিও নিজের স্থানে ফিরে গেলেন। তিনি তার অভিষ্ট কার্য সিদ্ধি করলেন এবং মানসিক যে পরিতাপ সেটা ত্যাগ করলেন। যে ব্যক্তি এইভাবে শঙ্করের পূজা করেন তিনি আর কখনো মাতৃগর্ভে আসেন না এবং নিজের অভিষ্ট ফল তিনি লাভ করেন, এতে কোনো সন্দেহ নাই। এটাই ছিল ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রকটের কাহিনী। আজ আমরা এটা শ্রবণ করলাম। আগামীকাল আমরা শ্রবণ করব কেদারনাথের কাহিনী, কিভাবে 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ যাকে কেদারনাথ বলা হয়, সে কেদারনাথ উৎপত্তি হয়েছেন বা কেদারনাথ রূপে শিবলিঙ্গ স্থাপিত হয়েছেন, কিভাবে হয়েছে সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। আজ এ পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শিব শম্ভু।